বছরও পেরোয়নি এর আগেই ফারুক আহমেদের ক্রিকেট নিয়ে স্বপ্নের ইতি ঘটতে চলেছে। জুলাইয়ের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে আলোচনায় বিসিবির দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন ফারুক আহমেদ। তবে সে দায়িত্ব নিয়ে শুরু থেকেই নানা আলোচনা সমালোচনা যেন প্রতিনিয়তই হয়েছে। এর মাঝে বিপিএল, ক্লাব ক্রিকেট কিংবা কোচ হাতুড়ো সিংহের পদত্যাগ যেন একই সুতোয় গাঁথা। বোর্ড থেকে সুজনকে সরানোর পেছনেও তার হাতই ছিল বলে কিছুদিন আগে বিডি আর্কাইভে দেব চৌধুরীর একটি প্রতিবেদনে বলা হয়। বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বিতর্ক, জোর করে রাজশাহীর মতো ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে টুর্নামেন্ট করা, তার পরের গল্প তো সবারই জানা। ক্লাব ক্রিকেটের কমিটির গঠনতন্ত্র বাতিল করার দাবি, বোর্ড মিটিং কিংবা কাউকে না জানিয়েই 238 কোটি টাকা ট্রান্সফার করা, সব কিছুতেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বিসিবি বস ফারুক আহমেদ। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে তার পদত্যাগের। সে আলোচনায় ফারুক আহমেদ জানিয়েছে তিনি এখনই এই দায়িত্ব থেকে সরে যেতে চান না। তাহলে কেনই বা নিজের মতো করে এত কিছুর আয়োজন করেছিলেন তিনি? এই 9 মাসে প্রাপ্তি তবে কি সেই আগের মতো মুখের গল্পই ছিল? সবাই তবে ক্ষমতার অপব্যবহারটা ভালোভাবেই করতে জানেন। ক্রিকেট নিয়ে ভাবার সেই সময়টুকু হয়তো তারা পান না। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।